আসসালামু আলাইকুম, ভিলেজ লাইফ ইশরাত চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব ইলিশ মাছ। দেখুন, আজকে রান্নাটা খুব স্পেশাল হতে যাচ্ছে। তো ইলিশ মাছটা নিয়ে এসে ভাবছিলাম কিভাবে রান্না করা যায়। শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে আজকে সর্ষে ইলিশ রান্না করে নেই। তো এখানে ইলিশ মাছের 5 পিস নিয়েছি। তো যাই হোক, আমি রান্না বান্নাটা শুরু করে দিই। আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সর্ষে বাটা, সাদা সর্ষা বেটে নিয়েছি। মানে আমি আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশটা রান্না করব। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। রান্না করার জন্য আমি এখন চুলা জাল করে নিচ্ছি। খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ ফালি। যেহেতু ইলিশ মাছ রান্নায় রসুন বাটার প্রয়োজন হয় না, রসুন বাটা দিলে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর সামান্য গুঁড়া মশলা দিয়ে আমি এই রান্নাটা করব। পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সরিষাটাকে মশলার সাথে একটু মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এটা অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই দিলাম। প্রতিটা মানুষের রান্নার স্টাইলটা আলাদা। আমার রান্নার সাথে যেমন আরেকজনের রান্নার স্টাইল মিলবে না, ঠিক তেমনি আরেকজনের রান্নার সাথে আমার স্টাইলটাও মিলবে না। সবার রান্নার স্টাইলটা আলাদা, ধরন আলাদা। তবে রান্নার স্বাদটা নির্ভর করে তুমি কতটা যত্ন সহকারে রান্নাটা করছো সেটার উপর। আর অন্যান্য মাছের মতন ইলিশ মাছে যদি দেখা যায় বেশি বেশি মশলা দেওয়া হয়, তাহলে এই মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই যতটা কম মশলা দিয়ে এই মাছটা রান্না করা যায় ততটাই মানে মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা অটুট থাকে। উপর থেকে আমি সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে ইলিশ মাছটা আমি কাঁচা অবস্থায় দিয়ে দিব। নর্মালি আমাদের বাসায় কাঁচা মাছ খাওয়া হয় না, তবে ইলিশ মাছটা বাজার পরে টেস্টটা নষ্ট হয়ে যায় আর মাছটাও ভেঙে যায়। কাঁচা মাছের বাজে গন্ধটা যাওয়ানোর জন্যই তো আমরা মাছ ভেজে তারপর রান্না করি। আর ইলিশ মাছটা যেহেতু আমরা গন্ধের জন্যই বেশি পছন্দ করি, তাই এটাকে কাঁচা অবস্থায় রান্না করতে হয়। কাঁচা অবস্থায় মাছটা দিয়ে তারপরে এভাবে আমি দুই পাশটা উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মাছের দুই পাশটা একসাথে সিদ্ধ হয়। অর্ধেক রান্না হয়েছে, তারপরেও কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। মাছটা যেহেতু খুব বেশি নরম প্রকৃতির, তাই বেশি একটা সময় নিয়ে রান্না করতে হয় না। শুধু একটু যত্ন সহকারে মাছটা উল্টে পাল্টে চুলার আঁচটা কমিয়ে রেখে রান্না করে নিলেই হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আর একটু সময় এভাবে জাল করে নামিয়ে নিব। বেশ কয়েকদিন আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, তবে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব। জানি না কতটা কি পারবো, তারপরেও চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর সেই সাথে আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকেও বলছি আমি আজ থেকে আমার এই ফেসবুক পেজেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সময়ের খুব বেশি মূল্যবান, জানি না সময় দিয়ে কতটা কি পারবো, তারপরেও চেষ্টা করব। কতটা কি সময় করতে পারতেছি সেটা সময়ের উপর নির্ভর করবে। তো আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে যদি আমার পেজটাকে এখনো ফলো না করেন তাহলে ফলো করে দিতে পারেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চাইলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আর আমি সাথে সাথে খাবারটা সার্ভ করে নিয়েছি গরম গরম ভাত আর সাথে এক পিস মাছ। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর মাশাআল্লাহ টেস্টটাও খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।